Hello everybody, good evening and welcome to today's episode. আজকে আমরা চলে এসেছি এপিসোড নাম্বার 9 নিয়ে টেন্স সিরিজের। ওকে, আজকের এপিসোডে আমরা কি শিখব? We will learn the last part of past tense, যেটা কিনা past perfect continuous tense. টেন্স একটা খুবই ইম্পর্টেন্ট আর বেসিক কনসেপ্ট ইংলিশ কনভারসেশনে, স্টাডিজে। আর অনেক ছোট বন্ধুরা স্কুলের, তারা অনেক সময় এই টেন্স পড়তে অনেক অসুবিধা বোধ করো। টেন্সটা কিন্তু শুধু ছোট না, বড়দেরও লাগে, কারণ সেন্টেন্স যেটা আমরা গঠন করব সঠিকভাবে, তার জন্য টেন্স কিন্তু খুবই জানাটা দরকার। তো যারা আমাদের এপিসোডস ফলো করছো তাদের কাছে আই এম শিওর টেন্স আর কঠিন লাগতে পারে না, ইম্পসিবল। আমি নিশ্চিত আমাদের স্টুডেন্টসদের কাছে, আমাদের ভিউয়ার্সদের কাছে টেন্স আমরা অনেক ইজি করে প্রেজেন্ট করেছি। সবকটা এপিসোড যারা আগেরগুলো টেন্সের এই সিরিজের মিস করে গেছো, তারা কিন্তু ডেফিনেটলি দেখতে পারো। যদি দেখতে চাও, তোমাদের জন্য কিন্তু ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইল, চেক ইট আউট। তো ঝটপট করে শুরু করে দিই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেই বলবো এই টেন্সের বাংলা মানে, যেটা কিনা বহু দিন ধরে, মাস ধরে, বছর ধরে, একটা লম্বা সময় ধরে কোনো ক্রিয়া যেটা কিনা চলছিল, মানে তুমি করছিলে, অ্যাকশনটা অনেক পাস্টে শুরু হয়েছিল এবং সেটা দীর্ঘকালীন লং টাইম স্প্যান ধরে হচ্ছিল। যেমন ধরো, আমি 2 বছর ধরে গান শিখছিলাম, আমরা অনেক দিন ধরে এই একটা সুযোগের জন্য অপেক্ষা করছিলাম, এই ধরনের। ওকে, তো সেন্টেন্স এক্সাম্পলে আমরা আসবো, কিন্তু তার আগে বলে দিই ফর্মুলাটা কি হবে, বাক্যটা ঠিক কিভাবে তোমরা গঠন করবে। কারেক্ট? তো প্রথমেই যেটা দিতে হবে, অবশ্যই সাবজেক্ট দিতে হবে, নাউন বা প্রোনাউন। ওকে, এবার দেখো, তোমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বা প্লুরাল হয়, ডাজেন্ট ম্যাটার, কোনো অসুবিধা নেই। সাবজেক্ট যাই দাও না কেন, তার পাশে অবধারিত হ্যাড বিন দিতে হবে আমাদের তৃতীয় স্থানে। ওকে, তার পাশে আমরা দেব ক্রিয়াটা আইএনজি ফর্মে। ঠিক যেভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা শিখেছিলাম, সিমিলার গ্রাউন্ডেই একইভাবে আমরা দেখো এই বাক্যগুলো গঠন করে ফেলতে পারবো। এটা বরং আরও ইজি, তার কারণ হলো যখন তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখছিলে, সেখানে মনে করে দেখো সিঙ্গল সাবজেক্টের ক্ষেত্রে হ্যাজ বিন আর প্লুরালের ক্ষেত্রে কিন্তু হ্যাভ বিন ইউজ হচ্ছিল। বাট আজকের এই লেসনে কিন্তু মানে হ্যাড বিন, আইএনজি, এই যে ক্যাটেগরিটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই ক্ষেত্রে তোমার সাবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, কোনো প্রবলেম নেই, সবার পাশেই হ্যাড বিন বসবে। হ্যাড বিন কিন্তু সবার বন্ধু, সব সাবজেক্টের বন্ধু, কোনো ভেদাভেদ নেই। মানে বোঝা হয়ে গেল, ফর্মুলা ডান। এইবার শিখবো এক্সাম্পল সেন্টেন্সেস, অ্যাফার্মেটিভ লাইন্স মানে হ্যাঁ বাচক বাক্য। I had been working on this project for several years. আমি এই প্রজেক্টের ওপর বহু বছর, several years মানে বহু বছর ধরে কাজ করছিলাম। She had been learning music for 2 years মানে 2 বছর ধরে সে গান শিখছিল। They had been playing basketball for a very long time. তারা অনেক অনেক লং টাইম মানে অনেক দিন ধরে, অনেক সময় ধরে কিন্তু বাস্কেটবল খেলছিল। তাহলে আমরা সাকসেসফুলি অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস শিখে গেলাম, মানে হ্যাঁ বাচক বাক্য। এইবার আমরা শিখব নেগেটিভ লাইন্স মানে না বাচক বাক্য। লেটস সি। না মানেই তো জানো নট হবেই, কিন্তু নটটা বসাবে কোথায়, বাক্যের কোন স্থানে? তো খুব সিম্পল, জেনে রাখো নটটা তোমাকে হ্যাড আর বিনের মাঝে বসাতে হবে। ওকে, হ্যাড বিন নট কিন্তু করা যাবে না। ফর এক্সাম্পল, I had not been learning music for several years. আমি বহু বছর ধরে গান শিখছিলাম না। They had not been playing basketball for a very long time. তারা কিন্তু অনেক দিন ধরে বা অনেক সময় ধরে বাস্কেটবল খেলছিল না। তো চলো, খুব সিম্পলভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সেসও শিখে ফেললাম। আশা করি তোমাদের খুব সহজ লাগছে। যদি তোমরা সহমত হও যে হ্যাঁ ম্যাম ইজি লাগছে, তাহলে কিন্তু ইয়েস লিখো,
কমেন্ট বক্সে, দেখি কার কার ইজি লাগছে। ইয়েস, চলো ঝটপট এবার যেটা দেখবো দ্যাট ইজ কোয়েশ্চেন, মানে প্রশ্নমূলক বাক্য। কিভাবে আমরা এই টেন্সটার মানে কোয়েশ্চেন বানাবো, প্রশ্ন কিভাবে বানাবো, লেটস সি। তো কোয়েশ্চেন বানাতে গেলে ফার্স্টে হ্যাড দেবে, তারপরে সাবজেক্ট, নাউন, প্রোনাউন, সিঙ্গেল প্লুরাল যেটা সাবজেক্ট দাও, তার পাশে দেবে বিন, মানে সাবজেক্টটা হ্যাড আর বিনের মধ্যে স্যান্ডউইচড হয়ে গেছে, তাই না? যেমন ধরো, হ্যাড মিস্টার ঋষি বিন গার্ডেনিং ফর আ ভেরি লং টাইম? মিস্টার ঋষি কি বহুদিন ধরে, অনেক সময় ধরে গার্ডেনিং করছিল? কোয়েশ্চেন মার্ক দিতে কিন্তু ভুলো না, ওকে? নম্বর কাটা যাবে যদি কোয়েশ্চেন মার্ক আমরা না দিই। এক্সাম্পল নাম্বার 2, had they been watching a film for 2 hours? তারা কি 2 ঘন্টা ধরে সিনেমা দেখছিল? ওয়াও, কংগ্রাচুলেশনস! আমরা কিন্তু সবাই মিলে একসাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক কিছু পয়েন্টস আমরা শিখে ফেললাম খুব সিম্পল ওয়েতে। একটা রিক্যাপ করে দিচ্ছি। ফার্স্টে আমরা মানে শিখলাম, মানে অনেক দিন ধরে করছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম, এটা মানে বাংলা মানে। 2 নম্বরে আমরা কি শিখলাম? ফর্মুলা। ফর্মুলাটা কিরকম ছিল? আগে সাবজেক্ট, তারপর হ্যাড বিন, তারপর আইএনজি অ্যাকশন, তাই না? ভার্বের আইএনজি ফর্ম। এইবারে নাম্বার 3তে আমরা কি শিখলাম? কিছু এক্সাম্পল সেন্টেন্স, হ্যাঁ বাচক মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস দেখলাম। সাবজেক্ট, হেল্পিং ভার্ব, দ্যাট মিনস ইয়োর হ্যাড বিন, অ্যান্ড দেন ডেফিনেটলি আইএনজি ফর্ম অফ অ্যাকশন। তারপরে আমরা নেগেটিভ লাইন্স দেখলাম। নেগেটিভ লাইন্সে কিন্তু হ্যাড বিন নট করলে হবে না, হ্যাড নট বিন এইভাবে করলাম, হ্যাড নট বিন, ওকে? আর তারপরে আমরা শিখে ফেললাম কোয়েশ্চেন্স। তো কোয়েশ্চেন্স কিভাবে শিখলাম? আগে হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর বিন, বাকিটা সেম। কিন্তু এবার লাস্ট যেটা বলবো, WH দিয়ে কিছু কোয়েশ্চেন্স বানানো শিখবো আমরা। হোয়াট, উইচ, ওয়েন, হাউ, হাউ মাচ, হাউ লং, এইগুলো দিয়ে, রাইট? লেটস সি। তো WH কোয়েশ্চেন্সে কিছু এক্সট্রা করতে হবে না, অলমোস্ট তোমাদের পড়াশোনা কমপ্লিট বললেই হয়। জাস্ট তোমরা এই যে কোয়েশ্চেন বাক্যগুলো আমরা বানালাম, লাইক হ্যাড মিস্টার ঋষি বিন গার্ডেনিং ফর আ লং টাইম, এই বাক্যটা যেমন আছে রাখছি, জাস্ট স্টার্টিংয়ে একটা WH ওয়ার্ডকে তুমি কপি পেস্ট করে দাও, পপ করে দাও, তাহলেই হয়ে যাবে। তাই বুঝি? এত ইজি? লেটস সি, দেখবে? চলো দেখিয়ে দিচ্ছি। ফর হাউ লং হ্যাড মিস্টার ঋষি বিন গার্ডেনিং? কোয়েশ্চেন মার্ক। কি দেখলে? সেকেন্ড এক্সাম্পল, হোয়াট কোর্স হ্যাড দে বিন pursuing for 2 years? কোয়েশ্চেন মার্ক দিতে কিন্তু বললে হবে না। তো এই দুটো বাক্যের বাংলা মানে কি? কতদিন ধরে বা কত সময় ধরে মিস্টার ঋষি গার্ডেনিং করছিল? আর সেকেন্ড লাইনের মানে কি? তারা 2 বছর ধরে কি কোর্স করছিল, কোন কোর্সটা করছিল, রাইট? With this, it's a wrap. We are done. আমাদের কমপ্লিট হয়ে গেছে। কংগ্রাচুলেশনস! সবার ছুটি। আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছি। এইবার আমরা যেটা নেক্সট এপিসোডে গিয়ে দেখব, দ্যাট উইল বি বেসড অন দ্য ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের সবকটা ক্যাটাগরি ডান, পাস্ট টেন্সের সবকটা ক্যাটাগরি ডান। যারা মিস করে গেছো, দেখতে চাও, ডেফিনেটলি এপিসোডস দেখতেই পারো, লিংক দেওয়াই রইলো ডেসক্রিপশন বক্সে। থ্যাংক ইউ সো মাচ ফর টিউনিং ইন টু EFA Spoken English Official. I am Krishnanjana Chatterjee Datta. So happy to teach you. Let's make English easy and possible for everybody. God bless. Thank you. Bye-bye.